যে খবরের দিকে এবার নজর রাখবো, সিন্ধ ফের ভারতে ফেরত চলে আসতে পারে। রাজনাথের সিন্ধ মন্তব্যে কড়া বিবৃতি পাকিস্তানের। ভারতের দুটি অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে বিবৃতি, সিন্ধ মন্তব্যের নিন্দা করে পাল্টা পরামর্শ ইসলামাবাদের। এ বিষয়ে ঠিক কি বলেছেন রাজনাথ সিং, শোনাবো আপনাদের। आडवाणी जी ने अपनी एक पुस्तक में लिखा है कि सिंधी हिंदू और विशेषकर उनकी पीढ़ी के लोग अभी भी भारत से सिंध को अलग करने की बात को स्वीकार नहीं कर पाए हैं। न केवल सिंध में बल्कि पूरे भारत में हिंदू सिंधु नदी को पवित्र मानते थे। सिंध के कई मुसलमान भी मानते थे कि सिंधु का जल मक्का के आबे जमजम से कम पवित्र नहीं है। यह मैं उनका कोट बतला रहा हूं, यह आडवाणी जी का कोट है। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। लेकिन सिंध के हमारे लोग लेकिन सिंध के हमारे लोग जिन्होंने सिंधु नदी को पवित्र माना है, हमेशा हमारे वो अपने रहेंगे, वो चाहे कहीं भी हों। আপনাদের শোনাচ্ছিলাম রাজনাথ সিং এর কি মন্তব্য। আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই মন্তব্যের নিন্দা করে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে পাকিস্তানের তরফ থেকেও। রাজনাথ সিং এর এই মন্তব্যকে নিয়েই কিন্তু ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সিন্ধ প্রদেশ নিয়ে এই মন্তব্য করেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বলেছিলেন সিন্ধ কোনো এক সময় আবারও ভারতে ফেরত চলে আসতে পারে এবং তার এই মন্তব্য নিয়ে বিতর্ক চলছে। তার মাঝেই ভারতকে এবার পাল্টা পরামর্শ দিয়েছে পাকিস্তান। ইতিমধ্যে একটি বিবৃতিও জারি করা হয়েছে। ভারতের দুটি অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে বিবৃতিতে ইসলামাবাদের দাবি, সেই সমস্যাগুলির সমাধানে মনোনিবেশ করা উচিত নয়াদিল্লির। ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, রাজনাথ সিং এর এই মন্তব্য সিন্ধ প্রদেশকে নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা পাকিস্তানের একটি বিবৃতি জারি এবং সেখানে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে নয়াদিল্লি যেন নিজেদের যে সমস্যা সেই সমস্যাগুলোর উপর মনোনিবেশ করেন। কিভাবে দেখছেন? দেখো স্বর্ণালী, এই বিষয়টা ভারত এবং পাকিস্তানের এই যে বাক যুদ্ধ এটাকে বলা যেতে পারে, এইটাকে আমরা বলি এক ধরনের ডিপ্লোম্যাটিক রেটরিক্স। অর্থাৎ এটা তো মানে যুদ্ধ হচ্ছে না, কিন্তু দুটো দেশের মধ্যে একটা বৈরিতা মূলক সম্পর্ক রয়েছে এবং রাজনাথ সিং তিনি প্রতিরক্ষা মন্ত্রী, সুতরাং তাকে তার যে সীমানা, তার যে ডিফেন্স, সে ব্যাপারে কথা বলতে হবে। এবং বিদেশ মন্ত্রী কখনো এটা বলবেন না। জয়শঙ্কর তিনি কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কটাকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য তিনি দায়বদ্ধ, সেটাই তার কাজ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম আইএসআই নিয়ে বলেন, প্রতিরক্ষা মন্ত্রী তার সীমান্তে এর আগেও পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করে নেব, আমরা নিয়ে নেব, এ কথাটাও রাজনাথ সিং বলেছেন। অর্থাৎ ভারতের জনমানসে পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের হুমকি, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। লালকৃষ্ণ আডবাণীও করতেন এবং অতীতে সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ করতেন। এবং সেখানে পাকিস্তানকে এই যে আক্রমণ করার ফলে পাকিস্তান আর ভারতের সম্পর্ক কিন্তু এখন খুব জটিল, কেননা পাকিস্তান কতগুলো অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। কিরকম না, প্রথমত বাংলাদেশে এই যে পরিস্থিতিটা তৈরি হলো এবং জামাতদের যেরকম নিয়ন্ত্রণ এখন বাংলাদেশে রয়েছে এবং আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিদায়, সেখানে আইএসআই চিফ পাকিস্তানের গোয়েন্দা প্রধান ঘন ঘন বাংলাদেশে যাচ্ছে। এমনকি বাংলাদেশের সেনাবাহিনী
পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করছে, মানে সেনা টু সেনা, খুব স্বাভাবিকভাবেই রাজনাথকে আমাদের সেনাবাহিনীর প্রধানকে, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী, তাহলে আজকে যদি বাংলাদেশ সেনা আর পাকিস্তান সেনা একজোট হয়ে তারা মহড়া দিতে শুরু করে, যেটা 71 সালের পর থেকে কখনো হয়নি, তাহলে এটা একটা বিরাট চেঞ্জ অফ মানে পজিশন, যেটা আমাদের জন্য উদ্বেগজনক। এবং সেখানে আমরা একটা যদি যুদ্ধ জিগির দিই, তাহলে ওদেরকে একটা হুঁশিয়ারি দিচ্ছি যে তোমরা কিন্তু এটা করো না। এবং শুধু এইটা নয়, মানে বাংলাদেশ শুধু নয়, চীন, পাকিস্তান অক্ষ, এবং রাশিয়া চীনের সাথে অক্ষ, এবং বাংলাদেশটা এটা হয়ে যাওয়ার ফলে বাংলাদেশও সেই শিবিরে যোগ দিচ্ছে, এগুলো আমাদের জন্য খুব ভালো পরিস্থিতি নয়। এবং সেই কারণে আমরা কিন্তু এখন বাংলাদেশের এই সিচুয়েশন, পাকিস্তানের এই সিচুয়েশন, এবং সদ্য দিল্লি বিস্ফোরণ, এবং স্বর্ণালী দিল্লি বিস্ফোরণ যেটা হয়েছে সেখানেও কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের ভূমিকা লিঙ্ক খুঁজে পাওয়া গেছে। তো সেই প্রেক্ষিতে দেখতে হবে যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি যখন এই কথাটা বলেন, তখন কিন্তু গোটা ভারতের যে সেনাবাহিনী, স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনা, তারা কিন্তু উজ্জীবিত হয়। এটা এক ধরনের ভোকাল টনিক বলতে পারো। এবং পাকিস্তান যে রিয়াক্ট করছে সেটাও কিন্তু পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে তারা যদি না করে, তাহলে পাকিস্তানের অডিয়েন্সকে তাদেরকেও অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই দ্বৈরথটা অনেকটাই কিন্তু আমি বলবো ডিপ্লোম্যাটিক রেটরিক্সও বটে। স্বর্ণালী, ধন্যবাদ জয়ন্তদা।